এখানে আমরা যারা বাড়ি যেতে পারি নাই বা বাড়ি যেতে পারছে না যেসব ভাই আপুরা, তাদেরকে যে আমরা একটা সঙ্গ দিচ্ছি, মানে পারিবারিক যে একটা ফিল, ফ্যামিলিগতভাবে যে একটা আমরা আনন্দ পাই ঈদের, তো সেই ফিলটা আমরা মানে সম্পূর্ণ কভার করতে পারবো না আমরা জানি, কিন্তু আমাদের যে প্রচেষ্টা সেটা আমরা আমাদের দিক থেকে করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা। আর আমরা হয়তোবা আহ, পরশু ঈদ পাবো, আমাদের ঈদ উল ফিতর। তো সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা। আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকেও ঈদ মোবারক। আর আমাদের যেহেতু আমাদের দায়িত্বের সময়টা খুবই কম, বলা যায় 1 বছর সময় অনেক বেশি আবার অনেক কম। কারণ আমরা এই সময়ে স্বাভাবিকভাবে দুইটা ঈদ পাবো, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো সেই জায়গা থেকে একটা ইচ্ছা ছিল 1 মাস 1.5 মাস আগে থেকে যে একটা ঈদ আমি ক্যাম্পাসেই করব, কারণ আমি বাস্তবতাটা বুঝি। আমি যখন সেকেন্ড সেমিস্টারের দিকে ছিলাম, আব্বু হঠাৎ করে স্ট্রোক করলো। তো তখন আসলে পারিবারিক আহ, মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা তখন বুঝতে পারছি যে আমার আহ, মানে এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অনেক আকাঙ্ক্ষা থাকে, বাবা মাকে নিয়ে কিছু একটা দিব, বোনকে কিছু দিব, ভাইকে কিছু দিব, ভাগ্নি ভাস্তি তাদেরকে কিছু দিব। তো তখন যখন হাতের দিকে তাকাই তখন আর মানে বাসায় যাওয়া হয়ে ওঠে না আর কি, যে আমি গেলে এই জিনিসগুলো দিতে হবে। এই জন্য পরীক্ষার দোহাই দিয়ে অনেকে থেকে যায়। প্রত্যেকবার দেখছি 250-300 শিক্ষার্থী। তো এই দিক দিয়ে আসলে মনে হলো যে যেহেতু দায়িত্বে আছি, তো এই কাজটা অন্তত আমি করতে চাই, যে সবাইকে নিয়ে কিভাবে একই পাঞ্জাবি পরে আমাদের বন্ধুদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তো রেজিস্ট্রেশন ফর্ম ছাড়ছিলাম আমরা। আহ, তো আমরা এটা নিয়ে যখন কথা বলি, যেহেতু বিভিন্ন মানুষের সাথে আমাদের কথা হয়, তো আমাদের ইউকের কিছু ভাই আছেন, ওনাদেরই একটা প্ল্যাটফর্ম নভোকালচার। তো এই নভোকালচার মূলত আরো কিছু বিষয়ে ফাংশন করবে। আস্তে আস্তে আমরা স্টুডেন্টদের কাছে এটা নিয়ে আসবো, নন প্রফিট অর্গানাইজেশন, এবং সেভাবে ফাংশন করবে। তো তাদের পক্ষ থেকে পাঞ্জাবি আছে আমাদের বোনদের, যারা এখানে বলা হয়েছিল তাদের পাঞ্জাবির সাইজ চাওয়া হয়েছে। বোনদের কাছে 3 পিস অথবা হিজাব। হিজাব আমাদের 8 জন বোন চাইছে, 3 পিসও অনেক বোনই চাইছে। তো চেষ্টা করা হয়েছে ভাইদের পছন্দ আহ, খারাপ হইতেও পারে, কিন্তু বোনেরা যেন মানায় নেয় এটা আহ্বান থাকবে আর কি। আর আহ, তাও অলমোস্ট 270 জনের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। গরু, গরুর মাংসের ব্যবস্থা করা হচ্ছে, তাও অলমোস্ট 50 কেজির মতো ব্যবস্থা করা হয়েছে। এবং আহ, খাসি, যেহেতু বিকল্প ব্যবস্থার কথা বলছিলাম, অনেকেই বিকল্প ব্যবস্থাটাও চুজ করছে, তাদের জন্য একটা ছাগলের ব্যবস্থা আমরা করছি। তো আশা করতেছি খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে। আর বোনদের জন্য আমাদের অনেক বোন আছে যারা দায়িত্ব নিতে যাচ্ছে যে ভাই আমরা একটা মেহেদি সন্ধ্যা করতে চাই, আমরা সেটার জন্য তাদেরকে আমরা ব্যবস্থা করবো আর কি, ইনশাল্লাহ। তো বলতে বলতে আমাদের মেহেদি আর্টিস্ট চলে আসছে, তো আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ এই ব্যাপারগুলা। তো সর্বোপরি আসলে আহ, অসুবিধাও যদি কিছু হয় তাহলে যেন স্টুডেন্টরা মানায় নেয়। কারণ আমরা চাই, আমি জানি না অন্য কোনো ইউনিভার্সিটিতে বা কোনো সময় এই ব্যাপারগুলো হয়েছে কিনা, একসাথে একই পাঞ্জাবি পরে আমরা যখন এই ব্যাপারগুলো উদযাপন করব, অনেকের মনের কষ্টটা হয়তো বা একসাথে আনন্দে আহ, মানে পরিবর্তিত হবে আর কি। তো এই সবাইকে আর ঈদ মোবারক। আর আবারও বলতেছি, যদি আয়োজনে কোনো সমস্যা হয়ে থাকে আমি অগ্রিম মাপ চেয়ে নিতেছি আর কি, কারণ এখানে আসলে কেউ নাই, আমরাই আয়োজন করতেছি, আমরাই ভলেন্টিয়ার, আবার আমরাই এটা উদযাপন করবো আর কি। তো আমাদের জায়গা থেকে গ্যাপ থাকতেও পারে। অলরেডি আমাদের মাংস এখানে রাকসুর সামনে অলরেডি কাটাকাটি চলতেছে গরুর মাংসটা। শেয়ারে নিচ্ছে আর কি, আমাদের কর্মচারী ভাইরাও আছেন। তো আমরা আমরা এখানে একটা 5 মণ একটা গরু জবাই করা হয়েছে, ওখান থেকে আমরা 1 মণ গরু নিচ্ছি আর কি। আর আমরা ছাগল, ছাগল ওখান থেকে মানে একটা পুরো ছাগল আমরা তাদের কাছে, খাসি একটা নিবো আমরা তাদের কাছ থেকে। যেহেতু খাসির মাংসটা খুচরা নিলে অনেকাংশেই ফ্রড হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য আমরা খাসি কিনে তারপরে আমরা ওটা ইয়ে করবো, ব্যবস্থা করবো আর কি। তো এই হচ্ছে আপাতত ব্যবস্থা। আর বাকিটা তো বাবুর্চি করবে। আর ব্যবস্থাপনা যেটা, যে আমরা রাকসুর সামনে যেই জায়গাটা আছে, বটতলা বা শহীদ মিনার, দুইটার যে কোনো একটা জায়গা হইতে পারে, আমরা খাবারের ব্যবস্থা টেবিল টেবিল করে আমরা খাবারের ব্যবস্থা করবো আর কি। আহ, খরচ ওনারা আমাদেরকে আসলে 2 লাখ টাকা বাজেট দিছে ভাইরা, তাও 10 জন মিলে আর কি। তো ওনাদের কাছে এটা কোনো ব্যাপার না, ওনারা বলছে যে ভাই 2 লাখ টাকার ভিতরে শেষ করতে পারবেন কিনা, বলছে যে ভাই ইনশাল্লাহ।
তো ওনারা এই ব্যবস্থাটা করছে আর কি, আলহামদুলিল্লাহ। এবং আমরা এটা এটা আমাদের ভাইদেরকেও বলছি যে ভাই নভোকালচার যদি ফাংশন করে ক্যাম্পাসে, যদি আরো কিছু স্টুডেন্ট নিয়ে ফাংশন করবে এবং এখানে আমাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখছে তারা, তো এটা যেন খুব ক্লিয়ার কাট হিসাব থাকে। এবং আমি নভোকালচারের পেজেই এটা আপডেট দিয়ে দিব কোনটা কত টাকা কিভাবে খরচ হয়েছে। তো এটা নিয়ে কনফিউশন থাকবে না। এবং আমাদের ভাইরাই হেল্প করতেছে। আমাদের প্রবাসী ভাইদেরকে যদি আমরা ঠিকঠাক মতো রিচ করতে পারি স্টুডেন্টের যে কোনো কাজে, তাহলে তারাও মানে কতটা আন্তরিকতা যে দেখায় এটার বাস্তব প্রমাণ এটাই। ওনারা বলা মাত্রই ওনারা এটাতে জাস্ট ওনাদেরকে একটু বলা লাগছে যে আমরা কিভাবে করব, এবং ওনারা প্রতিনিয়ত অবাক হয়ে যাচ্ছে যে আসলে আমরা এত রেসপন্স পাচ্ছি স্টুডেন্টদের। বা এই পাঞ্জাবিগুলা মানে অনেক দূর যাওয়া লাগছে পাঞ্জাবিগুলো আনার জন্য, বা থ্রি পিস এগুলোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। তো যারা কষ্ট করছে তাদেরও ধন্যবাদ আর কি, এখানে তো আসলে মানুষ নাই।